আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো এন্ড আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো অনেক দিন হয়ে গেছে ভিডিও কিন্তু কোনোখানেই দেই না, প্রায় 10 দিন হয়ে গেছে কোনো জায়গায় আমি কিন্তু ভিডিও আপলোড করিনি। কাজে আসছি প্রায় 4-5 দিন আগে কিন্তু কোনো ধরনের ভিডিও আমি কিন্তু আপলোড করিনি এবং আপনাদেরকে জানাই নাই। তো যাই হোক, আমরা কিন্তু কাজে আসার পরে কিন্তু সর্বপ্রথম একটা লিফট কন্ট্যাক্ট নিয়েছি, সেই লিফটটা কিন্তু 2 দিনে আমরা কমপ্লিট করছি। ওইটা কিন্তু ভিডিও করলে অনেক জোস একটা ভিডিও হইতো, কিন্তু ভিডিও করার মতো কোনো মুড ছিল না আমার, যেহেতু কাজে আসছি কোনো কিছুই ভালো লাগে নাই আমার। আমি যে এখন যে মাছের মধ্যে কাজ করতেছি সেই মাছটা কিন্তু আমরা কালকে দিছি, প্লাস যে গাঁথুনিটা দেখতে পাচ্ছ তোমরা সেই গাঁথুনিটা কিন্তু আমরা কালকে করে রাখছি। তো আজকে আমরা প্লাসটা শুরু করলাম। এই পাশে দেখি আমরা কয়দিনে এই মাছটা আমরা কমপ্লিট করতে পারি। আপনারা আমার সাথেই থাকুন, প্রতিদিন আমরা কিন্তু ভিডিও আপলোড করবো এবং আপনাদেরকে দেখাবো কি কি কাজ করি। যেহেতু সকালবেলা এসে আমরা কাজ শুরু করে দিচ্ছি, আমাদের হেল্পাররা কিন্তু নিচে মশলা তৈরি করতেছে এবং এগুলো আমি ভালো করে পরিষ্কার করলাম। এখন পানি মারবো, সুন্দর করে ভালো করে ভিজাই নেবো, এরপর আমরা প্লাসটা শুরু করবো খুব শীঘ্রই। যেহেতু সাদা ওয়াল, তো প্লাস্টার করতে বেশি একটা সময় লাগবে না, তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের প্লাস্টারটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আমি কিন্তু ফোম অলরেডি অনেক আগেই মেরে নিচ্ছি, তো এখন ফুলদারও মারতেছি। ফুলদার আমার হয়ে গেলে কিন্তু আমরা মাছটা নিচে নামাবো। শুধু যে এই পাশে আমরা বাইরের মাসে প্লাস্টার করতেছি তা না, আমাদের সামনে দেখতে পাচ্ছ যে দুজন লোক আছে সামনে দেখতেছি সাইডে, তো ওখানে কিন্তু গাঁথুনি কাটতেছে আমাদের কিছু লোকরা। তো ওই জায়গায় কিন্তু কালকে লিন্টন ঢালাই দিছি আমরা নাইটে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি মাছটা নিচে নামাই ফেলছি। নিচে নামানোর পরে কিন্তু কিছু জায়গায় বাড়তে মাথা দেওয়া লাগছে, সামনে যেহেতু ভীম আছে তো ওই জায়গায় কিন্তু জগ খাড়া করে দিয়েছি। তারপর জগের আগাল দিয়ে কিন্তু সুন্দর করে আমরা কিন্তু মাছটা দিয়ে ফেলছি। তো এখন আর কোনো সমস্যা নেই, আমরা সুন্দর মতো কাজ করতে পারবো মাছার মধ্যে। এখন আমি এক সাইডে পানি মেরে নিচ্ছি, এরপর কিন্তু ভালো করে চিপিং করবো। কিছু জায়গায় চিপিং করে ফেলছি এবং কিছু জায়গায় চিপিং করা বাকি আছে, তো সেগুলো ভালো করে চিপিং করব। এরপর কিন্তু সুন্দর করে আবারও ভিজাবো, এরপর গ্রাইন্ডিং দিয়ে কিন্তু আমরা প্লাস্টার শুরু করব খুব শীঘ্রই। সকালে যে মশলাগুলো তৈরি করছিল সেই মশলাগুলো কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, তো এখন আবারও নতুন করে কিন্তু আমাদের হেল্পাররা মশলা তৈরি করতে আসছে নিচে। তো আমরা যেহেতু প্রায় ভিজা কমপ্লিট, আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ভিজা কমপ্লিট হয়ে যাবে। আর একটা সুবিধা আছে কিন্তু আমাদের ঝোল মাছের মধ্যে, আমাদের কাজ যদি কমপ্লিট হয়ে যায় নিচে নামাইতে কিন্তু প্রায় 10 মিনিটও সময় লাগে না, তারও কম সময় লাগে। খুব কম সময়ের মধ্যে কিন্তু নিচে নামা যায় মাছাটা, এবং এটাতে কিন্তু অনেক রিস্ক। যত রিস্ক হোক না কেন, আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমে জুল মাছের মধ্যে কাজ করি, মানে আমার লাইফটা পুরাই জুল মাছের মধ্যে কাজ করে পার করে দিলাম। যদিও আমার বয়সটা তেমন হয়নি, খুব অল্প সময় ধরে আমি কাজ করি, কিন্তু আমি বেশিরভাগ কিন্তু জুল মাছের মধ্যেই কাজ করছি। যে জায়গায় যাই না কেন বেশিরভাগ জুল মাছের মধ্যেই কাজ করি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু মোটামুটি এই জায়গায় কিন্তু মাছের কাজ প্রায় কমপ্লিট। আর অল্প কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমার পিছনে একটা কিন্তু অল্প একটা কাজ বাকি আছে, যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেটার মধ্যে কাজ একটু বাকি আছে এবং জলপট্টি দেওয়া বাকি আছে। এই জায়গায় কিন্তু জলপট্টি বিট সিস্টেমে দেওয়া লাগে। আর কাজ করার মাঝখানে কিন্তু একটু বৃষ্টি আসছিল, সেই বৃষ্টির মধ্যে কিন্তু আমরা সুন্দর করে ভালো করে তেরপাল দিয়ে ঢেকে রাখছি, যাতে আমাদের প্লাস্টারগুলো কোনো রকমের ধুয়ে না পড়ে যায়। তো আমাদের কোনো কিছুই কিন্তু হয় নাই, মানে আমাদের প্লাস্টারে কোনো ধরনের কোনো কিছু হয় নাই। তো আমাদের আজকের মতো কাজ এ পর্যন্ত। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। পরবর্তী ভিডিওতে সম্ভবত আমি কালকের মধ্যেই কিন্তু আমার কালকে যে কাজগুলো করবো সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।